নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হওয়ার পর এইবার আল্লাহ তাআলা তাকে অর্ডার করলেন, হে মুসা, তুমি ফেরাউনকে দাওয়াত দাও, আমি আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা করো, আমি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আমার এই পরিচয়টা তাকে প্রকাশ করো। তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন এবং ফেরাউনকে আল্লাহর বরত্বের কথা বললেন, আল্লাহ যে সৃষ্টিকর্তা সে বিষয় তাকে অবহিত করলেন। আল্লাহর কথা শোনার পর সেই ফেরাউন আল্লাহর কথা মানল না, নবী মুসা আলাইহিস সালামের কথা শুনল না, নবী মুসা আলাইহিস সালামের বিরোধিতা করা শুরু করে দিল। এইভাবে নবী মুসা আলাইহিস সালাম অনেক দিন চেষ্টা করলেন, কিন্তু ফেরাউন তার কথা মানল না, বরঞ্চ তার বিরোধিতা করা শুরু করে দিল। এত পরিমাণ বিরোধিতা করা শুরু করলো, এক পর্যায়ে তাকে হত্যা করার চেষ্টা করলো। এর ইতিমধ্যে কিছু সংখ্যক লোক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করা শুরু করলো এবং আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে মেনে নিল। তারা কিছু সংখ্যক লোককে এমনভাবে অত্যাচার শুরু করলো যে তারা এক পর্যায়ে মারার চেষ্টা করলো, কতল করে দেওয়ার চেষ্টা করলো। এই পর্যায়ে নবী মুসা আলাইহিস সালামের কাছে সকল তার উম্মতগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিছে এরকম যে লোকগুলো রয়েছিল তারা সকলেই এসে হাজির হলো এবং নবী মুসা আলাইহিস সালামকে বলল এরকম এরকম অবস্থা। তিনি দেখতে পেলেন যে ফেরাউন তাদের প্রতি এতটাই রাগান্বিত ছিল যে তাদেরকে হত্যা করার চেষ্টা করতেছিল, তাদের দিকে ধাওয়া করতেছিল ফেরাউনের সৈন্য সামন্তরা। তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে চাইতেছিলেন, পিছন হটতেছিলেন। পিছন হটার পর এক পর্যায়ে যেতে যেতে লোহিত সাগরের কিনারায় পৌঁছে গেলেন। এইবার দেখতে পেলেন তিন দিকে ফেরাউনের সৈন্য সামন্ত দাঁড়িয়ে রয়েছে আর একদিকে লোহিত সাগর। এখন কি করা যায়? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি রক্ষা করো, আমার অনুসারীদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার হাতে লাঠি রয়েছে, এই লাঠি দিয়ে লোহিত সাগরে তুমি আঘাত করো। তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে তার হাতের লাঠি দিয়ে লোহিত সাগরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহর হুকুমে লোহিত সাগরে 12টি রাস্তা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালামের যে অনুসারীগুলো ছিল তাদের মধ্যে 12টি গোত্র ছিল, এই 12টি রাস্তা দিয়ে 12টি গোত্রের লোকজন লোহিত সাগর পার হয়ে গেল। এই অবস্থা দেখে ফেরাউনে বলল যে মুসা যদি যাইতে পারে আমরাও যাইতে পারবো। এই বলাও সারা তারা লোহিত সাগরের যে রাস্তাগুলো হয়েছে এই রাস্তা দিয়ে পার হওয়ার চেষ্টা করলো। লোহিত সাগরের মাঝামাঝি যখন চলে গেল, আল্লাহ তাআলা লোহিত সাগরকে অর্ডার করলেন, হে সাগর, তুমি তোমার আগের অবস্থায় ফিরে যাও, তুমি তোমার পূর্বের অবস্থায় ফিরে যাও। তখন লোহিত সাগর একাকার হয়ে গেল। তখন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে লোহিত সাগরের নোনা পানিতে চুবিয়ে চুবিয়ে মেরে ফেললেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম সহ তার অনুসারীদেরকে বাঁচিয়ে নিলেন। দেখুন, এখানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে অটল বিশ্বাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছিলেন এবং তাকে বিজয় দান করেছিলেন, তাকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন। আর এদিকে ফেরাউন রাস্তার উপর বিশ্বাস ছিল, তার সৈন্য সামন্তের উপর বিশ্বাস ছিল যে তারা পার হয়ে যেতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার কোনো রকম বিশ্বাস ছিল না, সে ছিল কাফের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকেই ভেঙে চুরে খান খান করে দিল এবং তাদেরকে লোহিত সাগরে ওই নোনা পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে মারল। এইভাবে যুগে যুগে যারা আল্লাহর উপরে বিশ্বাস এনেছে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেছেন, নবী মুসা আলাইহিস সালামের মতো সকল নবীকে যারা এইভাবে বিরোধিতা করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ফেরাউনের মতো এরকম লাঞ্ছনা বঞ্চনা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সর্বদাই বিশ্বাস আনবো, যেন আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়ে যায় যেন আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দেন এবং আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানায় দেন। এই জন্য আমাদের চেষ্টা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ খুশি করা, রাজি করানোর জন্য।
তার প্রতি এতটাই বিশ্বাস থাকতে হবে যে এই বিশ্বাস থেকে যেন আমরা এক চুল পরিমাণও হেলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চেষ্টা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন পরিপূর্ণ আনার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বোঝার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার সেগুলো যেন করতে পারি। এবং নবী মূসা আলাইহিস সালাম একটি দোয়া পড়তেন, যে দোয়াটি হলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার মুখের জর্জরতা দূর করে দাও, আমার সিনাকে প্রশস্ত করে দাও, আমার ব্রেনকে তুমি সফট করে দাও, আমি যেন সকল জিনিসটা মনে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সেই দোয়াটা নবী মূসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়েছিলেন। যদি আজও আমরা যদি খালিস নিয়তে আল্লাহর উপর ভরসা রেখে এই দোয়াটা বারবার পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের সাথে সমন্বয় করে আমাদের অবশ্যই ব্রেন শক্তি বাড়িয়ে দিবেন এবং কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিনাকে প্রশস্ত করে দিবেন এবং সাহস উদ্যম সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা ইসলাম সম্পর্কে জানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।